রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আপন তো আপন গায়ের ধর্মের কিতাবের ভিতরে, সনাতন ধর্মের কিতাবের ভিতরে 31 জায়গা লিখিবদ্ধ প্রমাণ হয়েছে। আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কি ভাই আপনাদের শোনার টাইম আছে? শোনার টাইম আছে? একটু হাত তুলে বলে দেন কাদের কাদের টাইম নাই, কাদের কাদের টাইম নাই। আসলে রাত বেশি হয়ে গিয়েছে, হেলমেট কাজ করে না। যে হাতটা সাক্ষী দিয়েছেন অতি মায়ার হাত, অতি মহব্বতের হাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই গত কয়েকদিন আগে দীঘাতে প্রোগ্রাম করে আসলাম, পশ্চিম মেদিনীপুর। এইভাবে সুন্দর স্টেজ, এইভাবে লম্বা চওড়া প্যান্ডেল, তো দেখলাম মহিলাদের সংখ্যা অনেক বেশি। আজকেও আব্দুল্লাহপুর দেখছি পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি। তো যখন আমি ওই পশ্চিম মেদিনীপুরে আওয়াজ দিলাম মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম, আমার সম্মুখে একটা ছোট্ট ছেলে 8 থেকে 9 বছর বয়স আমার কথা শুনে একটা ধিৎকার দিল, বলে আপনি আবার চতুর্বেদী হয়েছেন? আমি বলি কেন বাবা? ওই 9 বছরের ছেলে বলছে যে মহিলা বেশি আর পুরুষ কম, এই ব্যাখ্যা আপনি বলতে পারছেন না, আপনি আবার চতুর্বেদী হয়েছেন? আমি বলি বাপরে বাপ। আমি বাবা হ্যাঁ, তা তুমি বলে দাও। তা বলছে কমিটি কি আমার অর্ডার দিয়েছে? আমি বলি বাহ, কত তীক্ষ্ণ বেরেন। আমি ওই ছোট্ট ছেলের সাথে গল্প করলাম, বাবা কমিটির কাছে আমি ভিক্ষা করলাম, কমিটির তরফ থেকে বলো মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম। ছোট্ট ছেলে জবাব দিচ্ছে, বলে মাওলানা আব্দুল্লাহ চতুর্বেদী, একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে, তো 4টি পরিবার, 4টি স্ত্রী নিজের বাড়িতে রাখতে পারে, কিন্তু একটা মহিলা 4টে বিয়ে করতে পারে, কিন্তু একটাই স্বামী গ্রহণ করে থাকতে হবে। যদি স্বামী তালাক দেয় তারপরে ইদ্যত পালন করতে হবে, আবার অন্য কোন ছেলের সঙ্গে বিয়ে করবে, আবার ওই স্বামী তালাক দিবে, আবার তাকে ইদ্যত পালন করতে হবে, আবার তাকে অন্য কোন ছেলের সঙ্গে বিয়ে করবে। এইভাবে সংসার করতে করতে যদি স্বামী মারা যায়, ওই স্বামী মারা যাবার পরেও মহিলাকে ইদ্যত পালন করতে হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? তবে জিন্দা অবস্থায় যদি তালাক দিয়েছে তাহলে ওই মহিলাটাকে ইদ্যত পালন করতে হবে 3 মাস 10 দিন। জিন্দা অবস্থায় তালাক দিয়েছে, ওর জন্য ইদ্যত পালন 3 মাস 10 দিন। সেই 3 মাস 10 দিন কি করতে হবে আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আর ঘর সংসার করতে করতে যদি স্বামী মারা গিয়েছে, তো মারা যাবার পরে ওর ইদ্যত পালন করতে হবে 4 মাস 10 দিন। মারা যাবার পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। তো সেটা কি একটু আপনাদের শোনাবো। কি ভাই শুনতে রাজি আছেন? আওয়াজই দেয় না, সব ব্যাটারি ডাউন হয়ে গেছে, এই জন্য মুখে কোনো সাউন্ডই নাই। একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। বাহ, আব্দুল্লাহপুর জলসায় কত সুন্দর কম্পিউটার, আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়ে যায়। আর একবার খুশি মনে একবার মহব্বতের সঙ্গে বলে দেন মহান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহর শুকরিয়া জীবনকাল আদায় করা যাবে না, তবে মহব্বতের সঙ্গে বলবেন। মায়েরা মনে মনে, আব্বা ভাইরা জোরে জোরে, মা খালারা যত আস্তে আস্তে বলবে মা খালারা বেশি নেকি পাবে, আব্বা ভাইরা যত জোরে বলবে তত নেকি বেশি পাবে। একটু আস্তে করে মহব্বতের সঙ্গে বলেন তো আমার আব্বা ভাইরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাহ। আর সামনে দেখতেছি যেন সেই আপনার দক্ষিণ দিনাজপুর মহিপালে জলসাগরী বাংলাদেশের বর্ডার, সেই বিন্দলে জলসাগরী উত্তর দিনাজপুর বাংলাদেশের বর্ডার, সেই ত্রিপুরাতে জলসাগরী, তো সামনে বাংলাদেশের বর্ডার। আপনার আব্দুল্লাহপুর এই যে পুরুষের বসার সামনে যে সমস্ত দাঁড়িয়ে আছে ওটাই কি বাংলাদেশের বর্ডার নাকি?
ওরা বর্ডারের মতো খাম্বা খাম্বা হয়ে আছে। তো যাই হোক, ভিতরে যদি বসে খুব ভালো হবে। আর এই আল্লাহ রাসূলের মহব্বতে যদি কিঞ্চিত পরিমাণ আল্লাহ আপনার বসা আসা শোনা যদি আল্লাহ কবুল করে, আপনার কবর মশর হাসর আপনার জন্য আমার জন্য কামিয়াব হয়ে যাবে। একটু খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ। বাপ, তো ছেলেটা বলতেছে যে ওই মহিলাটা বিয়ে করবে 4টে, কিন্তু স্বামী একটাই গ্রহণ করে থাকতে হবে। আর পুরুষ বিয়ে করবে পরপর 4টে বিয়ে করবে, তো 4টেই স্ত্রী পুরুষ নিজের বাড়িতে রাখতে পারে। তো মনে করেন কারণ বিশেষ 10টা পুরুষ 4টে করে বিয়ে করেছে, 10টা পুরুষ 4টে করে বিয়ে করেছে। তো 10টা পুরুষ একদিকে আর 10টা পুরুষের স্ত্রী 4টে করে অপর দিকে। তো পুরুষ কটা হবে? 10টা। আর 10টা পুরুষের 4টে করে স্ত্রী অপর দিকে কটা হবে? 39টা, 40টা। হ্যাঁ, পুরুষের সংখ্যা কম হয়ে যাবে, মহিলার সংখ্যা বেশি হবে। আমি বললাম, বাবা তুমি খুব সুন্দর বলেছো, সেই পশ্চিম মেদিনীপুর 9 বছরের ছেলে। আমি বললাম, বাবা তুমি খুব সুন্দর বলেছো, কিন্তু তুমি জানো কি করে? তো ছেলেটা বলতেছে, জানবো না, আমার আব্বা 13টা বিয়ে করেছে। কথা বুঝতে পারিনি? বাবু দিকে যাচ্ছি না, আমার সোনা মুখ মাখালা। আজকে আব্দুল্লাহপুর শুনে যাও, রাতের বেলা আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে দেয়, তাও আপনার স্বামীর জন্য আপনাকে 3 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে। ওই স্বামীর কতটা সম্মান, ওই স্বামীর কতটা মর্তবা। তারপরে যদি আপনি স্বামীর সঙ্গে ঘর সংসার নিবাসছেন, ঘর সংসার করতে করতে আপনার স্বামী যদি মারা যায়, ওই মারা যাওয়া স্বামীর ঘরে আপনাকে একদিন না 2 দিন না, আপনাকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে। মারা গেলে 4 মাস 10 দিন, আর যদি এমনি জিন্দাতে আপনাকে ছেড়ে দেয়, তাহলে 3 মাস 10 দিন আপনাকে ইদ্দত পালন করতে হবে। এই ইদ্দত কাকে বলে, সেই পালনটা কি একটু আপনাদের শোনাবো। কি ভাই টাইম আছে? শুধু হু হু করে গজল শুনে যাচ্ছেন। হ্যাঁ, এ পাকে ও পাকে, এ পাকে ও পাকে ফাতেমা, এ পাকে ও পাকে হাসান হোসেন। শুনতে শুনতে আপনারা 2 ঘন্টা কয় ঘন্টা পার করে দিলেন, কোন মসলা একটা হাল হলো না। আমার আব্বা আজান ওদিকে যাচ্ছি না, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। কি ভাই শোনার টাইম আছে না? একটু হাত তুলে বলেন কাদের কাদের টাইম নাই, কাদের কাদের টাইম নাই। আসলেই তো টাইম নাই, শুধু আপনাদের মানে ঘুমটা ভাঙার জন্য একটু এই আওয়াজটা দিলাম। তবে আপনাদের এই মহল দেখে আমার খুব ভালো লাগতেছে। মাওলানা মাসুদ আলম রিজভী সাহেব আজ থেকে কয় মাস আগে আমাকে দাওয়াত করলেন। ওনার দাওয়াতকে এক চান্সে ওনার নাম শুনে, ওনার সুন্দর কথা মধুর বচন আওয়াজ শুনে আমি আব্দুল্লাহ চতুর্বেদী আব্দুল্লাহপুরে আমি জলসাকে কবুল করেছি। কি আপনারা খুশি না? একটু সুবহানাল্লাহ বলবেন না? ও বলছে, বাচ্চা যতক্ষণ না কান্না করে ততক্ষণ মা দুধ দেয় না। আব্দুল্লাহ চতুর্বেদী, আব্দুল্লাহ চতুর্বেদী সুবহানাল্লাহ বলতে না বললে সুবহানাল্লাহ কেউ বলে না, তবে খুশি মনে বলে দেই আলহামদুলিল্লাহ। নামাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবে আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখারি ওয়া খালাকাল জান্না মিন মারজিম মিন নার। ভাবে আইয়ে ربكما تكذبان صدق الله العلي العظيم وصدق الله مولانا النبي الكريم। এরপরে অথর্ববেদ ধর্ম সম্পর্কে ঋষিমণি লিখেছে, ধর্মের পরিচয় কি, ধর্মের মনোবৃত্তি কি, ধর্মের আসল ঠিকানা কোথায়, ধর্ম কাকে বলা হয়। অথর্ববেদ পৃষ্ঠা নম্বর 555 ভিতরে লিখিবদ্ধ প্রমাণ হয়েছে। ওম নমঃ নমঃ সংসিমং বিদ্যাদাতি বিন্নম বিন্যাদাতি পতরতম মাদারম মাপনতি ধন ধর্ম তত সুকম লোকম বিদ্যাবিনা প্রেম জরম শ্রী মানো মহাদিম মহাধারম পবিত্রম জরম শ্রী মানো মহাদিম মহাধারম। এরপরে সামবেদ, সাম মানে মউত,
ইস, মউত এমন একটা বস্তু, মউত এমন একটা জিনিস, না কাউকে ছেড়েছে না কাউকে ছাড়বে। একদিন আমাদেরকে মউত বরণ গ্রহণ করতেই হবে। এই মউত থেকে আমরা কেউ কি রেহাই পাবো? কি ভাই, কেউ রেহাই পাবো? পাবো না, মরতেই হবে। এই গ্যারান্টি অরিজিনাল, মরতেই হবে অরিজিনাল। আজই মরলে কাল 2 দিন। আমার আব্বাজান, এই ঘর মাকান যা কিছু আমরা তৈরি করেছি, একতলা 2 তলা বিল্ডিং, এই আমাদের পক্ষে নকল ঘর। আমাদের আসল ঘর কবর, যেখানে হবে আপনার আমার খাঁটি খবর। তার নাম হলো কবর। ওখানে কোনো ঘুষ চলবে না, ওখানে কোনো আপনার দালালি চলবে না, ওখানে সঠিক খবর আপনার কাছে হবে। তার নাম হলো কবর। সেখানে হবে আমাদের খাঁটি খবর। সেই কবর যেতেই হবে। তাই বেদ বলছে মানুষ মরে তো হয় কি, আর মরা মানুষকে পূর্ব করবে কি? পৃষ্ঠা নম্বর 303। ওম নমঃ আংনং নিমং সংসিমং বিদায় হরণং, ওম নমঃ আংনং নিমং সংসিমং জটাই মরণং, ওম নমঃ আংনং নিমং সংসিমং সুগ্রীবাহনং। আপনারা মনে মনে করতেছেন আব্দুল্লাহ চতুর্বেদী কোন কোন ভাষা তুই পড়িস, তুই বুঝিস, আমরা তো বুঝতেই পারছি না। তবে এক তরজমা মানে আপনাদের সম্মুখে নিয়ে আসবো, আপনার প্রাণ ঠান্ডা হবে, আপনার মন খুব খুশি হবে। আমার আব্বাজান, এই বেদের তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। এরপরে অজুর্বেদ ঋষিবাণী লিখেছে, আমি মালিক কেমন করে চিনবো, মহাপ্রভুর আমরা পূজা কিভাবে দিব। বাবা আম মুসলমান, আজকে আব্দুল্লাহপুর জলসা মাওলানা এসছে, হাফেজ এসছে, ওলমা এসছে, অনেক অনেক আলেম ওলমা চলে এসছে, পীর সাহেব এসছে, সমস্ত আপনার বিশ্বের মুসলমান পৌঁছে গেছে। যাবার পরে বলে, ও জগতের মাওলানা, ও চতুর্বেদী, বলে দাও আমরা মহান আল্লাহকে কেমন করে চিনবো, আর মহান আল্লাহ পাকের ইবাদত আমরা কোন তরিকাতে করব। না না না, কোন তরিকাতে আল্লাহ পাকের ইবাদত হবে না। বাপ আদম থেকে নিয়ে মুসা, মুসা থেকে নিয়ে ঈসা, ঈসা থেকে নিয়ে দাউদ পয়গম্বর, আমার আল্লাহ পাক 1,02,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু কোন কোন নবীর তরিকাতে আল্লাহর ইবাদত হবে না, আল্লাহর ইবাদত হবে না, আল্লাহর নামাজ হবে না। একমাত্র মুসলমান তোমাদের ইবাদত হবে, যিনি হলেন নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লামের তরিকাতে নামাজ পড়লে, ইবাদত করলে, ও মুসলমান তুমি গ্যারান্টি জান্নাতবাসী হয়ে যাবে। আহা, যেদিন আমার নবী 12 রবিউল আউয়াল শরীফে দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, সেই দিন এত বড় মর্তবা আল্লাহ দান করেছেন। আমার আল্লাহ পাক বলে, সমস্ত নবীদের জামানায় নামাজ রেখেছিলাম, কিন্তু যেখানে নামাজ পড়বো এখানে পড়তে হবে, কিন্তু একমাত্র উম্মতে মুহাম্মাদির এই মজেজা দেওয়া হয়েছে, উম্মতে মুহাম্মাদিকেই আপনার মর্তবা দেওয়া হয়েছে। আমার নবী যেদিন 12 রবিউল আউয়াল শরীফে দুনিয়ার বুকে আল্লাহ পাক জালওয়াগার করে দিয়েছেন, নবী মুহাম্মদ দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গে 12 রবিউল আউয়ালের তারিখে হতে হতে আমার আল্লাহ পাক মুহাম্মাদের সাদকায় গোটা দুনিয়াটা আল্লাহ পাক করে দিয়েছে। গোটা দুনিয়াতে আল্লাহ পাক করে দিয়েছেন। বাবা, মসজিদে আজান হচ্ছে, আপনি মাঠে ধান কাটতেছেন 2 কিলোমিটার দূর, ওইখানে আজান শুনতে পেলেন। আজান শুনে আপনি যদি মসজিদে আসেন, আপনার অনেকটা ধান কাটা নোকসান হয়ে যাবে, কাজ আপনার নোকসান হয়ে যাবে, কিন্তু জমা তো ধরতে পারবে না 2 কিলোমিটার দূর। কিন্তু আমার নবী দুনিয়ার বুকে আসলেন যে তারিখে, ওই তারিখ ধরে আল্লাহ পাক মুহাম্মাদের সাদকায় গোটা দুনিয়াটা পাক করে দিয়েছে। আজান হলো আব্দুল্লাহপুর, আর আপনি রেলের ওপারে কাম করতেছেন, ওইখানে আপনি আজান শুনে আপনার জমিনের পাশে, আপনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ হবে, কেননা নবী মুস্তাফার আসার সঙ্গে সঙ্গে আল্লাহ গোটা জমিনটা পাক করে দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন? একটু বোঝার চেষ্টা করেন। ওখানেই আপনার নামাজ হবে, মসজিদ আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। আপনাদের কষ্ট হইতেছে নাকি? মনে হচ্ছে কষ্ট হইছে। আমি আল্লাহ চূড়ান্ত শব্দ শোনাচ্ছিলাম, আর মনে করলাম কেউ না কেউ সুবহানাল্লাহ বলবি।
যখন কেউ সুবহানাল্লাহ বলে না, আমি হাতটা উপর দিকে ইশারা করলাম, মনে করলাম এইবারে সুবহানাল্লাহ আপনারা বলবেন, তাও কেউ সুবহানাল্লাহ বলে না। আপনাদের মহল ভালো লাগছে, খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ। আমার সোনা মুকমা খালাম, আজকে শুনে যাও আব্দুল্লাহপুর রাতের বেলা মায়েরা বলে জলসা শুনতে গিয়ে কি লাভ হবে? ওই তো নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, কি হবে গিয়ে? আমার শোনাচ্ছেন আম্মাজান, আপনি যখন মসজিদে আজান শুনতে পেলেন, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে মা যদি শরীরটা পর্দা করে আর আপনার আঁচল দিয়ে হালকা করে যদি মাথায় কাপড় দেয়, এই মাথায় কাপড় দিয়ে যদি মহিলা আজান শ্রবণ করে 5 ওয়াক্ত আজান, এই মাথায় কাপড় দিয়ে আর যদি আজান শ্রবণ করে, ওই মহিলার পক্ষে মাথায় কাপড় দেবার কারণে ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়ে যায়। সেই 70,000 ফেরেশতা মহিলার পক্ষে কি বলে একটু আপনাদের শোনাবো। কি ভাই শোনার টাইম আছে না? মাশাআল্লাহ আছে। এই দেখেন, একটা জলসায় নানার নাতি পৌঁছে গেছে। আপনি বলেন তো, নানা চালাক না নাতি চালাক? কেউ বলে নাতি চালাক, কেউ বলে নানা চালাক। নাতি বুদ্ধির চালাক। জলসা শুনতে গিয়েছে তো মাওলানা ওয়াজ করলেন, বাবা মহিলাদের পর্দা, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পর্দা করতে হবে। আর পুরুষের পর্দা এই নাভি থেকে নিয়ে হাঁটুর নিচা পর্যন্ত কাপড় রাখতে হবে, এটা সুন্নত। ধান কাটবে, আলু লাগাবে, বেগুন লাগাবে, পাট লাগাবে, সমস্ত চাষবাস করবে, গাড়ি চালাবে, দোকান চালাবে, সমস্ত কাজগুলো পুরুষ করবে। কিন্তু কাপড় আপনার নাভি থেকে নিয়ে হাঁটুর নিচায় থাকবে। এই হাঁটুর নিচায় কাপড় রেখে যদি চাষ করে, ওই চাষবাসে আমার আল্লাহ পাক গায়বী রহমত নাযিল করে দিবে। হাঁটুর নিচে কাপড় থাকবে। কিন্তু এখনকার দাদারা, চাচারা, নানারা মাঠে কাম করে আর পুরো লুঙ্গিটাকে সামটে একেবারে এপার থেকে এপার নেংটি মেরে দেয়, মাজা দিয়ে বর্ডার, এটাও ফাঁকা এটাও ফাঁকা। আমার মনে হয় এটা হলো ইন্ডিয়া, এটা বাংলাদেশ। পুরুষের পর্দাই শেষ। কথা বুঝতে পারেননি? আমার বাপ ওদিকে যাচ্ছি না, গেলে তো সময় লাগে। আমার মা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। মা, আপনি যদি মাথায় কাপড় দিয়ে আজান শোনেন, ওই আজান আপনার শরীরটা পর্দা করে আর মাথায় কাপড় দিয়ে আজান শুনলে ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়ে যায়। আর 70,000 ফেরেশতা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার বান্দি কত না মহব্বতের সঙ্গে এই চূড়ান্ত শব্দ আজান কত না পর্দার সঙ্গে শ্রবণ করেছে। এই আজান পর্দার সঙ্গে শ্রবণ করার কারণে আমরা 70,000 ফেরেশতা চাই এই মহিলার পক্ষে এর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। কিন্তু এই আজান যখন হয় সবকিছু বন্ধ করে দিতে হয়। যখন আজান হয় সালাম দেওয়া যাবে না, কাজ করা যাবে না, দোকান চালানো যাবে না, কোনো কাম করা যাবে না। যখন আজান হয় ওই সময় সব কিছু বন্ধ করে দিতে হবে। এমনকি যদি কোরআন তেলাওয়াত করেন, নবী আমার বলেন, আল্লাহ চূড়ান্ত শব্দ আজান হচ্ছে, তোমরা কোরআন শরীফটাকে মহব্বতের সঙ্গে বন্ধ করে নাও। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই কোরআন বন্ধ করার কথা হয়েছে। তাহলে যদি কোনো মহিলা ঝগড়া করে, আজান হলে ঝগড়া বন্ধ করতে হয় না? কি বলেন? ঝগড়া বন্ধ করতে হয় না? কিন্তু অনেক মহিলা দেখা যায় মসজিদের পাশে বাড়ি, মুয়াজ্জিন আজান দিচ্ছে আরো মহিলা ঝগড়া চালাচ্ছে। হ্যাঁ, কথা বুঝতে পারেননি? এই আপনার আব্দুল্লাহপুরের কথা বলছি না, বীরভূমের কথা বলছি না, আমার আসাম গুয়াহাটিতে এরকম অনেক জায়গায় এই ভাব দেখি। বাবা আজান বন্ধ, আজান যখন হয় সবকিছু বন্ধ করে দিতে হয়, কিন্তু একটা কাজ বন্ধ করতে হয় না, একটা কাজ চালু রেখে দেওয়া যায়। সেটা কি কাজ শুনবেন নাকি? তো 2 লাখ টাকা চাঁদা দিয়ে দেন না, আজকে আমার কালেকশন করতে হবে না, আমার পূর্বে কালেকশন হয়ে গেছে। বাবা খুব আরামে আপনাদের সম্মুখে আলোচনা করতে চললাম। তবে আজান হবে সবকিছু বন্ধ করে দিতে হবে, সবকিছু বন্ধ করে দিতে হবে। গল্প বন্ধ করে দাও, কোরআন শরীফ বন্ধ করে দাও, বাবা সালাম বন্ধ করে দাও, সবকিছু বন্ধ করতে হবে। আমার নবী বলেন, না না না, যখন আজান হবে ওই সময় একটা কাজ করা যাবে, একটা কাজ জায়েজ আছে। আজান আপনার
আজান হচ্ছে আর আপনার খাবার তৈরি হয়ে গিয়েছে, আপনার কাছে খাবার চলে এসছে, আপনার কাছে ভাত চলে এসছে, কিন্তু আজান হচ্ছে। আমার নবী বলে আজান হতে থাকুক, কিন্তু তুমি খাবার চালু করে দাও। একটু বলবেন না সুবহানাল্লাহ? খাও, প্রাণ ভরে, মন ভরে, অন্তর ভরে খাও। যদি খাবার খেয়ে তোমার অন্তর যদি ঠান্ডা হয়, তোমার অন্তর যদি খুশি হয়, তোমার অন্তর খুশি হবার কারণে আমার আল্লাহ পাকের ইবাদত করবে, তোমার মধ্যে আর কোনো ধুকচুক খেলবে না। তোমার মনটা শান্তি হয়ে গিয়েছে, তোমার প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে, এত অতি মহব্বতের সঙ্গে তুমি আমার আল্লাহর ইবাদত করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাপ সেই বেদ বলছে ওম নমাং নমনিমাং সংসিমাং একম ব্রহ্মদিত নাস্তি আদি মানুষ। এ বাবা, এই পুরুলিয়া জেলা জলসা করতে গেছি, ওই জেলায় যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত বক্তব্য করতে করতে আমাকে একটা রুক্কা দিয়েছে। রুক্কা মানে চিঠি দিয়েছে। বলছে হুজুর, আমার পুরুলিয়া জেলাতে যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত এসেছে, কেন? চতুর্বেদী মানে বেদ পড়বে, চতুর্বেদী মানে বেদ আলোচনা করবে, চতুর্বেদী মানে বেদ তরজমা করবে, তাই আপনি বেদ সম্পর্কে বেশি করে একটু মানে আলোচনা রাখবেন। ব্রাহ্মণ পণ্ডিত বেদ শুনলে তারা বড় সন্তুষ্ট হবে। আমি ঠিক আছে, রুক্কাটা রেখে দিলাম। সুবহানাল্লাহ। আপনারাও সেই সুন্দর প্যান্ডেল করেছেন দেখার মতো। পুরুলিয়া জেলায় এইরকম প্যান্ডেলের দিকে তাকাতে থাকলাম, আর উপর দিকে তাকিয়ে তাকিয়ে প্যান্ডেল দেখতে দেখতে, সৌন্দর্য দেখতে দেখতে আমি উপর দিকে চেয়ে চেয়ে বেদ পড়তে লাগলাম। ওম নমাং নমনিমাং সংসিমাং বিদ্যাদাতি বিন্নম বিন্যাদাতি পাতারাতম মাদারম মাপনতি ধনধর্মা তথা সকম লোকাম বিদাবিনা রেম জরম শ্রীমানো মহাদিম মহাধারম পবিত্রম জরম শ্রীমানো মহাদিম মহাধারম। ওম নমাং নমনিমাং সংসিমাং একম ব্রহ্মদিত নাস্তি আদি মানুষরূপা। ওম মহানন্দা দেও মহানন্দা দেও মহা। ওম নম সহা অন্তিম অবতার পৃথিবী মদম। ওম করবা শৈক্তম নিত্যম ধান্তি কমদম মস্তম করবা মানো নমো নার্গ। ওম করবা মানো নমো স্বর্গ। এভাবে আমি উপর দিকে তাকিয়ে তাকিয়ে প্যান্ডেলের গায়ে তাকিয়ে তাকিয়ে বেদ পড়তে লাগলাম। এরকম ভাবে আপনাদেরও প্যান্ডেলের স্টেজের বাম সাইডে ফাঁকা আছে, ডান সাইডেও ফাঁকা আছে, এইভাবেই ফাঁকা ছিল। সুবহানাল্লাহ। জবাব নামে সুবহানাল্লাহ, সে 500 টাকা দিয়ে গেছে। আমি মুসাফির মানুষ, এই আপনার 800-900 কিলোমিটার রাস্তা সফর করে আসা অনেক কষ্ট। নবী বলেছে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এতিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ যে মকসদ দিয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ সেই মকসদকে আল্লাহ পূরণ করে দাও। এবং তার আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, তাদের কবরে খোদা তুমি জান্নাতের ফুলের বাগান বানিয়ে দাও, কবরকে সুন্দর জান্নাতের ঘর তৈরি করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা ও সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আমরাও মারা যাব বাবা, আমরা দুনিয়াতে সালাম দেই, আমাদের সালাম খুব শর্টে কটে। মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম আসসালামু আলাইকুম, জবাব দিবেন না? সালাম করা সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি যদি সালাম না করি গুনাহগার না, কিন্তু সালাম শুনে আর যদি জবাব না দেন তো আপনি গুনাহগার। একটু আওয়াজ দেন না আসসালামু আলাইকুম, বাস হয়ে গেল, এই আমাদের সালাম। আর কবরস্থানে গেলে আপনার কবরস্থানের সালাম অনেক লম্বা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে ওয়া আনতুম সালাফুনা বিল আসার। এতটা লম্বা সালাম। এই সালাম কিন্তু সমস্ত কবরবাসী আপনার শুনতে পায়, তারা শুনতে পায়। আবার আপনার সালামের জবাব কিন্তু কবরবাসী আপনাকে দেয়। আমাদের সালাম ওরা শুনতে পায়, জবাব দেয়, কিন্তু ওদের জবাব শুনতে গেলে আমাদের কাজ করতে লাগে, সেই কাজ আমরা করতে পারি না, যার কারণে কবরবাসীর সালাম আমরা কানে শুনতে পাই না। কিন্তু আল্লাহর মহান ওলি, আল্লাহর বড় বড় ওলিগণ, তারা কবরের সালাম শুনেছে। জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। খাজা আজমিরি সংসদি সুবহানাল্লাহ। খাজা বাবার দরবারে বড় বড় মুফতিয়ান সালাম দিয়েছে, ওই খাজা বাবার সালামের জবাব তারা নিজে কানে শুনেছে। জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। তাই কবরে তারা আশ লাগিয়ে আছে,
আমার গোষ্ঠী খানদান যারা আসে তারা যদি আমার নামে কিছু দান দিয়ে মাওলানার কাছে যদি দোয়া করায়, এই দানের ওসিলায় দোয়া করার বরকতে আল্লাহ পাক আমাদের কবরের আযাবকে হালকা করে দেয়। একটু বলবেন না সুবহানাল্লাহ। বাবু দিকে যাচ্ছি না, গেলে অনেকটা সময় লেগে যায়, যেটা আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম। ও বাবা, ও সোনার চাঁদ মুসলমান ভাই, কত সুন্দর করে আপনার ওই পুরুলিয়া জেলাতে বাম সাইডে প্রায় 1.5 থেকে 200 পণ্ডিত, ডান সাইডে প্রায় 250 থেকে 300 পণ্ডিত, তারা এসে গুনগুন করতেছে আর কাপড়ে প্যান্ডেল আছে, আর ওরা আওয়াজ দিচ্ছে, এ চতুর্বেদী খুব চালাক চতুর্বেদী আব্দুল্লাহ চতুর্বেদী আজকে আমাদের পুরুলিয়া জেলাতে ধরা পড়বে। কি ये স্টেজে ওঠার আগে কমিটির সাথে সেটিং করে সমস্ত বেদগুলো প্যান্ডেলে কাপড়ের গায়ে লিখে সেটিং করে নিয়েছে, আর ওই প্যান্ডেলে কাপড়ের দিকে তাকায় আর বেদ পড়ে পড়ে ধড়াম ধড়াম করে পার করতেছে। ये দেখে আর পুরো রাত বেদ পড়লেও তো শেষ হবে না। কথা বুঝতে পেরেছেন? দেখে দেখে পড়তেছে, কাপড়ে প্যান্ডেলের গায়ে সেটিং করে নিয়েছে, কিন্তু ব্রাহ্মণ পণ্ডিত দেখতে দেখতে ও বাবা 5 মিনিট পার হয়ে যায়, 10 মিনিট পার হয়ে যায়, 15 মিনিট পার হয়ে যায়, বাবা আধা ঘন্টা পার হয়ে যায়, কিন্তু দেখতে দেখতে প্যান্ডেল দেখতে দেখতে গর্দানে গলাতে ব্যথা হয়ে যায়, কিন্তু কাপড়ে প্যান্ডেলের গায়ে কোন জায়গায় কিঞ্চিত পরিমাণ বেদে লেখা নাই। পণ্ডিত গুলো আওয়াজ দেয়, না না না, এই চতুর্বেদী আব্দুল্লাহ বড় পুরানা চতুর্বেদী, এই চতুর্বেদীর অন্তরের মধ্যে সমস্ত বেদ গুলো ভরা আছে, এ হলো চতুর্বেদী আব্দুল্লাহ বেদের পাগল। এই চতুর্বেদী আব্দুল্লাহ বেদের পাগল। এই জুমলা শোনার সঙ্গে সঙ্গে সেই ভৌরি সাহেবের দুটো জুমলা গজল আমার স্মরণ আসলো, আমি পড়তে লাগলাম, খুব খুশি হয়েছিল। ব্রাহ্মণ পণ্ডিত সেখানে আমাকে ছুট দিয়েছিল প্রায় আপনার 5-6 হাজার টাকার উপর। বাপুর দিকে যাচ্ছি না, কিন্তু সেই ব্রাহ্মণ পণ্ডিত পুরুলিয়া জেলায় আপনার শুনে বড় আনন্দ পেয়েছিল, তাই সেই আনন্দ সামনে রেখে আমি ওই গজলের দুটো মিসরা আপনাদের শোনাবো, দুটো জুমলা। কি ভাই শুনতে রাজি আছেন না? যখনই বলে দিয়েছে আব্দুল্লাহ চতুর্বেদী বড় পুরানো চতুর্বেদী, সমস্ত বেদগুলো আব্দুল্লাহ চতুর্বেদীর পুরাণের মধ্যে অন্তরে ভরা আছে, এবং আব্দুল্লাহ হলো এ চতুর্বেদী বেদের পাগল। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমি তখন বলতে লাগলাম, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করলো তারে ফেরেশতার দলে, গোসল করলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হানজালা 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 পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর, পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিল সাঁতার, পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিল সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমেরই বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না, কেউ সুবহানাল্লাহ বলে না, অথচ আপনাদের অসুবিধা হয় না। বাবা ওদিকে যাচ্ছি না, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি ঋগ্বেদ সভা নম্বর 282। কি আশ্চর্য কাণ্ড, কি আজবা খবর, সনাতন ধর্মের কিতাব আর আমার নবী মুহাম্মাদের প্রশংসা। বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এখন বলতে বলতে আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন, আজকে না হলে কালকে সুবহানাল্লাহ বলবেন। কথা বুঝতে পেরেছেন? আজকে একটু আরাম করেন। ও বাবা, ঋগ্বেদ সভা নম্বর 282, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওই খবর অন্তরে চলে আসে, আর আপনার অন্তরটা যেন কেঁপে ওঠে। আল্লাহু আকবার। মুসলমান আজান হয়, ফজরের সময় মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদের পাশে আপনার নামাজ পড়ে, মসজিদের ভিতরে নামাজ পড়ে আসতে আপনার রাস্তার পাশে আপনার মন্দির, সেই মন্দিরের ভিতরে পণ্ডিত কান্না করে, অমরনাথ পান্ডে, সেটা আপনার মানে ঠান্ডার দিন মসজিদের ভিতরে কান্না করে, আর গরমকাল আসলে পণ্ডিত অমরনাথ পান্ডে এই ফজরের নামাজ পড়ে মুসলমান আসে আর দেখে ওই মসজিদের বাইরে বারান্দায় বসে বসে কান্না করে, গরমকালে আপনার মসজিদের বারান্দায়, আর ঠান্ডাকালে মসজিদের ভিতরে পণ্ডিত অমরনাথ পান্ডে কান্না করে। ও বাবা, যেন গরমকাল নামাজ পড়ে চলে আসতেছে, আসার পরে দেখেন পণ্ডিত অমরনাথ পান্ডে গরমকালে মসজিদের বারান্দায়
বারান্দায় বসে বসে কাঁদতেছে, দুই চোখে টপ 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 করে পানি পড়তেছে। সূর্য উদয় হয়ে গেল, সূর্যের রোদ আপনার দেখা যায়, সূর্যের আলো দেখা যায়। পণ্ডিত অমরনাথ পান্ডে কান্না করতেছে। মুসলমান দাঁড়িয়ে প্রশ্ন করলো, ও পণ্ডিত অমরনাথ পান্ডে, বেদের মধ্যে কি দেখো? আর তুমি দেখো আর কান্দো, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়, কি তুমি বেদের মধ্যে পাও? পণ্ডিত অমরনাথ পান্ডে ওই দিনে কেঁদে কেঁদে বলেছিল, ও বিশ্বের মুসলমান, আমি পণ্ডিত অমরনাথ পান্ডে বেদের ভিতরে কি না দেখি, আর আমি দেখে আমার অন্তর কেঁপে ওঠে, আমার চোখে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে, আমি দুই চোখে কান্না করি। কিন্তু এই বেদের মধ্যে এত সুন্দর জিনিস আছে, এত মূল্যবান জিনিস আছে, যেদিন বিশ্বের বড় বড় পণ্ডিতগণ বুঝতে পারবে, জানতে পারবে, জানার পরে কান্না তো দূরের কথা, তারা নিজের ধর্মটা ভুলে যাবে, ভুলে যাবে, আর নামে মুহাম্মাদিয়া দ্বীন ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা আদওয়ালা আলে সাইয়্যিদিনা। ও বাবা, এই বেদের ভিতরে এত সুন্দর জিনিস লেখা আছে। সময় তো বেশি নাই, রাত অনেক বেশি হয়ে গিয়েছে, তো এখন আপনাদের সম্মুখে একটুখানি আনতে চাচ্ছিলাম সেই নানানাতির ঘটনা। তার আগে একটুখানি নিয়ে আসি। আল্লাহু আকবার। বাপ, একটু শান্তিভাবে বসেন, তাহলে দুটো কথা বলতে আমার ভালো লাগবে। অনেক কিছু হুহা করে গজল নাত কালাম শুনেছেন, কিন্তু হয় একটা, হয় দুটো, হয় তিনটে, হয় চারটে, হয় পাঁচটা, হয় একেবারে 2 ঘন্টা ধরে না। সুবহানাল্লাহ, খুব ভালো, আপনারা সুন্নত আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। বাপ দিকে যাচ্ছি না, শুধু একটুখানি আপনাদের সম্মুখে আনতে চাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেদের ভিতরে আমার নবীর নাম লিপিবদ্ধ, প্রশংসা প্রমাণ হয়েছে। আমার নবীর প্রশংসা বেদের মধ্যে পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4 বেদের ভিতরে মুহাম্মদ সাল্লামের সম্পর্কে 31 জায়গায় লিপিবদ্ধ প্রমাণ প্রশংসা হয়েছে। 31 জায়গায়, একটু বলবেন না? ও বাবা, আসমানি কিতাব 4, ইনজিল, তাওরাত, জব্বুর। ইনজিলের ভিতরে মুহাম্মাদের প্রশংসা, তাওরাতের ভিতরে মুহাম্মাদের খবর, জব্বুরের ভিতরে মুহাম্মাদের সংবাদ, আর কোরআন, কোরআন সারা বিশ্বনবী মুহাম্মাদের জীবনী, জিন্দাগি। আবার ওইদিকে যাচ্ছি না, আপন তাপন গায়ের ধর্মের ভিতরে আমার নবীর প্রশংসা লিপিবদ্ধ প্রমাণ হয়েছে। বাবা শোনো, শরিয়াতের 3 বিধান। হ্যাঁ, আপনি নামাজ পড়বেন, শরীর পাক, বস্ত্র পরিধান পাক, আর যে জায়গা পড়বেন ওই জায়গা পাক। তো কটা হলো? 3টা। অজুর অংশ ধুইবেন কবার করে? 3 বার। শুধু একবার মাথা মাসাওয়া করা হয় ফরজ, বাদ বাকি 3 বার করে। এই কুলি 3 বার নাকে পানি, 3 বার মুখে পানি, 3 বার ডান হাত, 3 বার বাম হাত, 1 বার মাসাবা, আবার 3 বার ডান পা, 3 বার বাম পা ধুতে হবে। অজু থেকে ফারেক হয়ে গেলে আপনার পানি যদি 3 ঢোক দাঁড়িয়ে পান করেন, অজুর পানি 3 ঢোক যদি পান করে, 3 ঢোক 101টা বেমার থেকে বান্দা সাফা পায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? যে অজুর পানি দাঁড়িয়ে পান করবে, আপনার জীবনে বুঝি ডাক্তার করতে হবে না, ডাক্তারের কাছে আপনার যেতে হবে না। হ্যাঁ, নবী বলেছেন সমস্ত ঔষধ আল্লাহ পাক কোরআনের মধ্যে ভরে দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমাদের তো আমল নাই। কমসে কম শোনেন একটুখানি। অজুর পানি যদি দাঁড়িয়ে 5 ওয়াক্ত যদি 3 ঢোক করে পান করেন, 1 নম্বর তার পেটে কোনোদিন বদহজমি হবে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? পায়খানা, ডায়রিয়া হবে না। যদি 5 ওয়াক্ত অজুর পানি যদি 3 বার করে দাঁড়িয়ে পান করেন, আপনার পেটে কোনোদিন ডায়রিয়া হবে না, পেটটা ফুলবে না, বদহজমি হবে না। এইভাবে অজুর পানি যদি দাঁড়িয়ে 3 ঢোক পান করে, আপনার গর্দানে ব্যথা হবে না, আপনার দাঁতে ব্যথা হবে না, কানের যন্ত্রণা হবে না। যদি কিনা অজুর পানি 3 ঢোক দাঁড়িয়ে পান করে, আপনার চোখের রশ্মি কোনোদিন খারাপ হবে না। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, আজকে কিন্তু এই যে সমস্ত জিনিসগুলো আছে, কিন্তু আমরা সেই জিনিসটা জেনেও আমরা জানি না, মেনেও আমরা মানি না। 1 নম্বর ভুল করি, আমরা আমল করি না। আমল করার চেষ্টা করি। আসেন, আমি আপনাদের সম্মুখে আনতে যাচ্ছিলাম সেই বেদটা পড়ে পণ্ডিত অমরনাথ পান্ডে কাঁদতেছিল। সেই বেদটা পড়ে আপনার
পণ্ডিত ব্রাহ্মণ বিয়ে পড়াবার পরে এই মন্ত্রটা তারা আপনার মানে পড়ে মুখে। বাবা শরিয়াতের 3টে কাজ বলছিলাম না, এবার অজু হয়ে গেছে, হ্যাঁ, কাপড় পাক, শরীর পাক, অজু অবস্থায় পাক জায়গায় আপনার দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা আপনারা সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা মিলালেন, রুকুতে গেলেন, সুবহান রাব্বিল আযীম কমসে কম একটু বলবেন না, আর সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা 3 বার। এই 3 শরিয়াতের বিধান শেষ নাই। আচ্ছা আপনারা জুম্মার নামাজ পড়েন না? মসজিদে দেখেছেন ইমাম সাহেব যেখানে খুতবা দেয় তার জিনা তার ধাপ 3টা, মেম্বার রাসূলের ধাপ 3টা। কারণ কি? সময় লাগবে। এইভাবে শরিয়াতের 3 বিধান শেষ করা যাবে না। একটা মেহমান যদি আসে, কুটুম বলেন না মেহমান বলেন, হ্যাঁ, তাহলে আমি চতুর্বেদী, আপনারা 8 বেদী, দুটোই বুঝবে। মেহমান বা কুটুম আসবে, কদিন থাকবে? নানার বাড়ি, না আপনার মানে জামার বাড়ি, শ্বশুর বাড়ি, হ্যাঁ, কদিন থাকবে? বলছে 3 দিন। 3 দিন সুন্নত, হ্যাঁ, 3 দিন। প্রথম দিন কোয়ালিটি হাই, তারপরে কমতে থাকবে। প্রথম দিন আপনাকে নাস্তা দিবে পরোটা ডিম ভাজা, তারপরের দিন কোয়ালিটি কমে গেল, আলু ভাজা, রুটি, শুকনো রুটি, তারপরের দিন আরো কোয়ালিটি কমে গেল, ঘুগনি মুড়ি, আর তারপরের দিন পান্তা ভাত, খাবি খানা খাবি বাড়ি যা। কথা বুঝতে পারেননি? একটু শোনেন, শরিয়াতের 3 বিধান। নবী বলেছেন 3 দিন থাকা সুন্নাত, 3 দিন আপনি সম্মান পেলেন। 3 দিন ধরে মেহমান, 3 দিন পরে আপনিও মেজবান, ও যা খাবে আমাকেও তাই খেতে হবে। 3 এভাবে আপনার ছেলেটা বিয়ে করতে যাচ্ছে, বর 1 বরাত অনেক, 50 100 200 যত হবে বরাত, কিন্তু বর 1। তো যখন মাওলানা বিয়ে পড়ালো, ছেলেটা কবুল কয়বার? ওই দেখো ছোট্ট ছেলে বলছে আমাকেও তো একদিন বিয়ে করতে হবে, এখন থেকে সেটিং করি, বিয়েতে কবুল 3 বার। দেখেছো? হ্যাঁ, বলছে আমাকেও তো একদিন বিয়ে করতে হবে, এখন থেকে সেটিং করি, বিয়েতে কবুল 3 বার। মেয়েটাও বিয়েতে কবুল 3 বার। সনাতন ধর্মে বিয়ে পড়ায় ও মন্ত্র পড়ে আমরা কবুল 3 বার করি। মাইনে কবুল কিয়া, মাইনে কবুল কিয়া, মাইনে কবুল, এত টাকা এত দিন অমুকের ছেলে, কথা বুঝতে পেরেছেন? মাইনে কবুল কিয়া। এখন ব্রাহ্মণ পণ্ডিত বিয়ে পড়ায়, বিয়ে পড়াবার পরে ওর কানে ফুঁক দেয় বিয়ের মন্ত্র। বাবা আমাদের ইসলাম ধর্মে মারা গেলে তার কবরে মাটি দেওয়া হবে। কবার মাটি? কবার? বিসমিল্লাহির রহমানির রহিম। মিনিয়া খালাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনিয়া নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 বার করে কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করলাম মুখে বিসমিল্লাহ পড়ে, আর আপনার 3 বার করে 3 খাবল মাটি কবরে দিয়ে দিলাম। এই আপনার 3 বার করে যে আপনার কোরআন শরীফে আয়াতে কারিমা পড়লাম তার মানেটা কি শোনাবো? টাইম আছে? আওয়াজই তো দেয় না। সব গজল শুনে সব সুবহানাল্লাহর রাস্তা একদম রেল পার। একটু খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। বাবা ওদিকে যাব না, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। ও বাবা, এই 3 বার করে আপনার কবরে মাটি দেওয়া হয়। সনাতন ধর্মে মারা যায়, কিন্তু মারা যাবার পরে চিতায় লাশের মুখে 3 বার আগুন দেওয়া হবে। যদি লাশের গার্জন যদি আপনার ভালো সক্ষম থাকে, শক্তি থাকে, লাশের গার্জন তার মুখে আগুন দিবে। আর লাশের গার্জন যদি কমজোর হয়ে থাকে, যাকে অর্ডার দিবে সেই আপনার লাশের মুখে আগুন দিবে। চিতায় লাশের মুখে আগুন, সেখানেও 3 বার আমরা কবরে মাটি দেই 3 বার। আর চিতায় লাশের মুখে আগুন দেয় ওম নমঃ আগ্নং নিমংসং শিমং বিদায় হরণং, ওম নমঃ আগ্নং নিমংসং শিমং জটাই মারণং, ওম নমঃ আগ্নং নিমংসং শিমং সুগ্রী বাহানং। এই চিতায় লাশের মুখে আগুন দিছে 3 বার, আমরা কবরে মাটি দিছি 3 বার। বিয়েতে কবুল হলো 3 বার। সনাতন ধর্মে ব্রাহ্মণ পণ্ডিত আপনার বিয়ে, মাশাআল্লাহ আজকে মা খালা খুব শান্তিরূপ বরণ ধরে আপনার শুনতেছে, মায়েদের মহল খুব ভালো লাগতেছে, কি শান্তি ভাবে শুনতেছে। কিন্তু এইভাবে আমার মা খালা সুন্দর থাকেন, ভালো থাকেন, কিন্তু স্বামী বোঝালে আবার কোন মহিলা বোঝে না। স্বামী বোঝালে বোঝে না, আবার কিন্তু অনেক সময় বলে
তোর হুকুম আমি মানবো না, আমার বাপ তোকে 7 লাখ টাকা দিয়েছে, আমি যেটা বলবো তোকে সেটা করতে হবে, আমার বাপ তোকে কিনে নিয়েছে গরুর মতো। কথা বুঝতে পারছেন? স্বামী যদি হ্যাঁ এখানে তো এরকম চলছে, 7 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ 5 লাখ, কি ভাই চলে না? হ্যাঁ, বিনা দেহেজে বিনা ডিমান্ডে যদি কোনো মা বাপ নিজের ছেলেকে বিয়ে দেয় আর বিনা ডিমান্ডে যদি ছেলে ওই বিয়েতে রাজি হয়, নবী বলেছেন তারাও আমার সঙ্গে জান্নাতি। একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ বাবা, জান্নাতের 7টা দরজা, এই জান্নাতের 8টা দরজা, জাহান্নামের 7টা দরজা। জাহান্নামের কটা দরজা? 7টা। আর জান্নাতের দরজা 8টা। মানুষ বলে জাহান্নামী বেশি, জাহান্নামী বেশি, জান্নাতি কম, জান্নাতি কম। বাবা, যখন দরজা জান্নাতের 8টায় একটা বেশি আর জাহান্নামের দরজা 7টায় একটা কম, এখানেই ফয়সালা হলো জান্নাতের দরজা যখন বেশি তো জান্নাতি বেশি। একটু বলবেন না সুবহানাল্লাহ? একটা অঙ্ক, একটা সার্কুলার, বাপু দিকে যাচ্ছি না। জান্নাতের দরজা 8টা, এই 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। নবী এমন একটা আমল করতে বলেছেন, মহিলা পুরুষ যদি ওই আমল করে জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সেটা কি আমল শোনাবো? টাইম আছে? শোনাবো। বাবা, জাহান্নামের 7টা দরজা, নবী বলেছেন এমন একটা আমল তোমরা করবে, ওই আমল করলে তোমাদের জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। সেটা কি আমল? জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে, সেটাও আপনাদের একটু শোনাবো। কিন্তু আপনারা যে সুন্দরভাবে বসেছেন, মহল খুব ভালো লাগছে। কিন্তু অনেক মা নিজের স্বামীর সাথে ঝগড়া করে, ঝগড়া করতে করতে বলে তোকে জেলের পানি খাওয়াবো, জেলের পানি খাওয়াবো। আপনার দেশে বলে নাকি? যদি কোনো মহিলা স্বামীর কলেজায় আঘাত দেয়, ব্যথা দেয় দিয়ে যদি কথা বলে, যদি কোনো মহিলা স্বামীকে কষ্ট দেয়, ওই মহিলার পক্ষে কি হাদিস আছে একটু শোনাবো। কি ভাই শুনতে ইচ্ছা আছে? শুনে ইচ্ছা আছে তো 1.5 লাখ টাকা চাঁদা দিয়ে দেন। বলে মুশকিল ব্যাপার, কালেকশন তো আগে হয়ে গেছে। আমার বাপ আসেন একটুখানি আপনাদের সম্মুখীনে আসি। আল্লাহু আকবার। এইবারে আমরা বিয়েতে কবুল করি 3 বার, সনাতন ধর্মে বিয়ে পড়ায় আর 3 বার করে মন্ত্র পড়ে ছেলে আর মেয়ে ওদের কানে ব্রাহ্মণ ফুঁক দেয়, বিয়ের মন্ত্র বিয়ে পড়ায়। বিয়ে পড়াবার পরে ব্রাহ্মণ 3 বার করে মন্ত্র পড়ে ছেলে আর মেয়ে ওদের কানে ফুঁক দেয় বিয়ের মন্ত্র। ওম নমঃ নমঃ শং শিবং মানো তপ সমদ্রম বিনা উন্নমা বেড়া পার নাই। ওম নমঃ নমঃ শং শিবং অন্তিম অবতার পৃথিবী মদম ওম করবা শৈক্তম নিক্তম ধান্তি গমতম মদম করবা মানো নমো নর্গ ওম করবা মানো নমো স্বর্গ। ওম নমঃ নমঃ শং শিবং অন্তিম অবতার পৃথিবী মদম মানো সদমন্তরম লা ইলাহা পাপন ইল্লাল্লাহ পরম পাদম জনম বাইকুট প্রাপ্তি জপে নামে নিরাশনিস মানো তপ সমদ্রম বিনা উন্নমা বেড়া পার না। ওই বিয়ে পড়াবার পরে ছেলে আর মেয়ে ওদের কানে 3 বার ফুঁক দিয়েছে, একটা বিয়ের মন্ত্র আর একটা মুখের মন্ত্র। মরে যাবার পরে লাশের মুখে আগুন, আর বিয়ে পড়ার পরে কানে ফুঁক। তো কানের মন্ত্র শুনবেন না মুখের মন্ত্র শুনবেন? রাত অনেক বেশি হয়েছে, আপনারা ফয়সালা করেন। এই গভীর এত রাত্রে শোনেন, কানের মন্ত্রটা শুনবেন না মুখের মন্ত্রটা শুনবেন? দুটার মধ্যে কোনটা শুনবেন? এ বলে কানেরটা, ও বলে মুখেরটা, আবার কিছু লোক বলে চতুর্বেদী দুনটাই। আমি তো চতুর্বেদী, আপনারা শব্দে বুঝে ফেললাম আপনারা 8 বেদী। শোনা খুব সুন্দর কথা, শুনে জলসাকে নিয়ে যেতে হবে আসল বাড়ি। আসল বাড়ি কোথায়? ওই কবর। ও বাবা, জবেরটা পরে মুখে ফুঁক দিয়েছিল ওম নমঃ নমঃ শং শিবং বিদায় হরণং ওম নমঃ নমঃ শং শিবং জটাই মারণং ওম নমঃ নমঃ শং শিবং সুগুরি বাহানং। এর মানেটা কি, এর তরজমা কি আপনাদের সম্মুখে নিয়ে আসব। কিন্তু কোরআনের ভাষায় প্রমাণ হয় মুসলমান হাকিকাতে মরে না, ইন্তেকাল ইন্তেকাল ইন্তেকাল। মুসলমান হাকিকাতে মরে না, ইন্তেকাল ইন্তেকাল
ইন্তেকালের মানে হলো জায়গা পরিবর্তন, এক জায়গায় ছিল অপর জায়গায় পৌঁছে গেল, তার নাম হলো ইন্তেকাল। কিন্তু মুসলমান হাকিকতে মরে না, ইন্তেকাল হয়। ইন্তেকালের মানে হলো জায়গা পরিবর্তন। ও বাবা, এরকম মুসলমানের পক্ষে যদি এত বড় ওমদা মুসলমানের দরজা হয়, তাহলে ইমাম হাসান হোসেনকে আল্লাহ পাক কত বড় সম্মান দান করে দিয়েছেন। ইমাম হাসান হোসেনকে যদি এত বড় সম্মান দান করে থাকে, ইমামুল আম্বিয়া নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক কত না কত আলা দরজা আলা মাকাম সম্মান দান করেছেন। যে নবীর শনে কোন মিসাল দেওয়া যাবে না, লা মিসাল লা জবাব, সেই নবীর আমরা উম্মতে মুহাম্মাদি একটু খুশি মনে বলি না সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদির এত বড় সম্মান আমার আল্লাহ পাক দান করেছে। সনাতন ধর্মে অষ্টমী পূজা, সনাতন ধর্মে অষ্টমী পূজা 12 মাসে একটা না দুটা না 13 পূজা। আর 13 পূজার মধ্যে সব থেকে বড় পূজা, কেউ বলে কালী পূজা, কেউ বলে দুর্গা পূজা, কেউ বলে সরস্বতী পূজা, কেউ বলে লক্ষ্মী পূজা। না না না, ভুল জানছো, ভুল জানছো। তোমার হাকিকত জানা নাই, তোমার বেদ পুরাণের তোমার ক্ষমতা নাই। না না না, সব থেকে বড় পূজা, ওই পূজা না হলে কালী পূজা হবে না, ওই পূজা না হলে দুর্গা পূজা হবে না, ওই পূজা না হলে আপনার লক্ষ্মী পূজা হবে না। সেই পূজাটার নাম সব থেকে বড় পূজা, সেই পূজার নাম হলো অষ্টমী পূজা। অষ্টমী পূজা কাকে বলে একটু ব্যাখ্যা শোনাবো। কি ভাই শোনার ইচ্ছা আছে? একটু হাত তুলে বলেন কাদের কাদের ইচ্ছা নাই। এরা বলছে আমাদের আর ইচ্ছা নাই, বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে, বিরিয়ানি কমপ্লিট, আর আমাদের ইচ্ছা নাই বাবা। হ্যাঁ, এত লক্ষ লক্ষ টাকা, 1 লক্ষ না 2 লক্ষ নাই, 3 লক্ষ টাকার উপর এই জলসা দিতে আব্দুল্লাহপুরে খরচা, 3 লক্ষ টাকার উপর খরচা। একটু বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন কত আপনার দেওয়ানা আসে গেছে, এই আপনার 3 লক্ষ টাকা খরচা করে দীর্ঘদিন আজকে 15 বছর ধরে জলসা দিচ্ছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহপুরে জলসা করতেছিলাম, সেই গ্রামের বাইরে পূর্ব মাঠে এর থেকে ডবল বড় প্যান্ডেল। আজ থেকে আপনার 20 বছর আগে, 2002 সালে, কথা বুঝতে পেরেছেন, 22 বছর আগে, 20-22 বছর আগে আমি আব্দুল্লাহপুর সেই গ্রামের শেষে মাঠ প্রান্তরে ফাঁকা ময়দানে এর থেকে বড় প্যান্ডেল জলসা আজ থেকে 22 বছর আগে এখানে জলসা করে গেছি। তখন আমার টাইম ছিল আপনার রাত 3টায়, আজকে টাইম দিয়েছে রাত 12টার পরে। কথা বুঝতে পেরেছেন? কিছু একটু আল্লাহ হালকা হলো। মাওলানা মাসুদ আলম সাহেব একটু বলছিলাম, হুজুর আপনার এখন জলসায় যাবো, টাইম কখন দিবেন? বলছে হবে হবে, ভালো হবে, ভালো ইনশাআল্লাহ। যাই হলো ভালোই হলো, একটু বলবেন না সুবহানাল্লাহ। মাওলানা মাসুদ আলম রিজভী সাহেব বলছিলেন, আমার আব্দুল্লাহপুরের গ্রামের জলসা দেখলে আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। মানুষ ওখান থেকে ওঠে না জলসা শোনার জন্য, চাতক পাখির মতো তাকিয়ে থাকে। মাওলানা মাসুদ আলম যেটা বলছিলেন সেটা আপনি আজকে আমি নিজের চোখে দেখলাম। দেখে আব্দুল্লাহপুরের উপরে আমি আব্দুল্লাহ চতুর্বেদী বড় খুশি হলাম। আগামী জলসা হলে ইনশাআল্লাহ আপনার খেদমতে আসবো। কেন না, এটা আমার মিদ গেলাম, আমি আব্দুল্লাহ চতুর্বেদী, এ গ্রাম হলো আব্দুল্লাহপুর, আমার মিদ গ্রাম। একটু বলবেন না সুবহানাল্লাহ। যাক, আগামীতে যদি জলসা হয় আমাকে ডাক দিবেন। তো যদি কিনা ডাক দেন তো কিছু ইনশাআল্লাহ খরচা আপনাদের হবে। তবে সেই দিকে লক্ষ্য করে আমি ওই বেদটার একটুখানি তরজমা নিয়ে আসি। ওই বেদটা কি বলতে চাচ্ছে, পণ্ডিত অমরনাথ পান্ডে কানতেছিল, সেই বেদটার মানে কি। আর বিয়ে পড়াবার পরে কানে ফুঁক দিয়েছে, আপনারা কানেরটা শুনবেন, মুখেরটা শুনবেন না। মাশাআল্লাহ, আপনাদের খুব মহব্বত দেখতেছি, খুব ভালো মহল, দুটোই আপনাদের শোনাবো। কিন্তু শোনার আগে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আজকে মায়েদের যে সম্পর্কে নিয়ে আসলাম, মরার পরে 4 মাস 10 দিন আপনার ইদ্যত পালন করতে হবে। আর আপনার যদি কিনা জিন্দা অবস্থায় মহিলাকে, স্ত্রীকে যদি তালাক দেয়, স্বামী যদি ছেড়েও দেয়, তাও ওই স্বামীর দিকে লক্ষ্য করে, তাও ওই স্বামীর দিকে লক্ষ্য করে মহিলাকে 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। 3 মাস 10 দিন। সেই ইদ্যত কাকে বলে শোনাবো। কি ভাই শুনতে রাজি আছেন না?
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহল খুব শান্তি লাগতেছে। একটুখানি আমার মা শুনে লাও, শুনে লাও, ইদ্যত কাকে বলে? মা শুনলে আপনার অন্তরের ভিতরে যেন গায়ের পশমটা শিবিরে শিবিরে দাঁড়িয়ে যাবে। মা, তোমার স্বামী যদি তোমাকে তালাক দেয়, ওই স্বামীর এত বড় মর্তবা, এত বড় সম্মান, ওই স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে তোমাকে ইদ্যত পালন করতে হবে। সেই ইদ্যত কাকে বলে? এই 3 মাস 10 দিন ধরে আপনি যখন আপনি তালাক নিয়ে চলে আসলেন আপনার বাপের বাড়িতে, আসার পরে কিন্তু আপনার ভাইয়ের বাড়ি থেকে, আপনার আব্বার বাড়ি থেকে, আপনি ওই জায়গা থেকে যেখানে আপনি স্থান নিয়েছেন, ওই জায়গা হইতে আপনার 3 মাস 10 দিন ধরে মাঠে যাওয়া যাবে না, বাজারে যাওয়া যাবে না, অন্য কোন পুরুষের সঙ্গে বিয়ে করা যাবে না, অন্য কোন পুরুষের সঙ্গে গল্প করা যাবে না। এই 3 মাস 10 দিন ধরে কোন চাচাতো ভাই, মামাতো ভাই, এরকম আপনার যুবকের সঙ্গে মা গল্প করতে পারবে না, আলোচনা করতে পারবে না। 3 মাস 10 দিন ধরে কোন পুরুষের দিকে তাকাতে পারবে না, বাজারে যেতে পারবে না, মাঠে যেতে পারবে না। যে জায়গায় আছো, যা তোমার মিলবে ওটাই তুমি খাবে, আর ওই স্বামীর স্মরণ করতে থাকবে। 3 মাস 10 দিন আপনার ইদ্যত পালন করতে করতে যদি আল্লাহর হুকুম হয়, ওই স্বামী হয়তো আপনাকে আবার আপনার সম্মান দিয়ে বিয়ে করবে। তাই মাকে ইদ্যত পালন করতে হয়। আর স্বামী যদি মারা যায়, ওই মৃত্যু স্বামীর নামে 3 মাস 10 দিন হবে না। ওই স্বামীর মর্তবা, স্বামী তো মারা গেল, আর দুনিয়াতে আসলো না, আর দুনিয়াতে আসবে না। মরে যাবার কারণে ওই স্বামীর সঙ্গে, ওই স্বামীর সম্পর্কে মহিলাকে 4 মাস 10 দিন ধরে ইদ্যত পালন করতে হবে। ওই স্বামীর বাড়ি থেকে মা বাপের বাড়ি যেতে পারবে না, বোনের বাড়ি যেতে পারবে না। যদি আপনার স্বামীর বাড়ি ছেড়ে, আর আপনার যে স্বামী মারা গিয়েছে, যদি কিনা বাবার বাড়ি যায়, রাত কাটাতে পারবে না, দিনে দিনে যাবে, সন্ধ্যা হতে সূর্য ডোবার আগে আবার স্বামীর বাড়ি চলে আসবে। জোরে জোরে বলি দেই সুবহানাল্লাহ। এই 4 মাস 10 দিন ধরে যদি স্বামীর নামে আপনার 4 মাস 10 দিন ধরে যদি ইদ্যত পালন করে, কোন পুরুষের সঙ্গে কথা বলবে না, বাজারে যাবে না, দোকানে যাবে না, বাপের বাড়ি গিয়ে রাত কাটাবে না, বহিনের বাড়ি গিয়ে রাত কাটাবে না, জামার বাড়ি গিয়ে রাত কাটাবে না, স্বামীর বাড়িতে যদি 4 মাস 10 দিন ধরে যদি ইদ্যত পালন করে, এই ইদ্যত পালন করার কারণে তোমার স্বামীর কবরে আমার আল্লাহ খুশি হইয়া তার কবরে জান্নাতি লেবাস পরিধান করে দিবে। মা, ওদিকে যাচ্ছি না, গেলে তো অনেকটা সময় লেগে যায়, শুধু একটুখানি বেদের তরজামালি আসি। ওম নমঃ আংনং নিমং সংসিমং বিদায় হরণং, ওম নমঃ আংনং নিমং সংসিমং জটাই মরণং, ওম নমঃ আংনং নিমং সংসিমং সুগ্রী বাহনং। 3 বার করে মন্ত্র পড়ে আপনার চিতায় লাশের মুখে আগুন দিয়েছে, আর আমরা কবরে 3 বার করে কোরআনে কারীমের আয়াতে কারিমা পড়ে কবরের বুকে 3 বার করে মাটি দিয়েছি। ও বাবা, এই ব্যাখ্যা আমরা কম বেশি জানি, কিন্তু 3 বার করে মুখে আগুন দিয়েছে, সেই ব্যাখ্যাটা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। এটা মুখের মন্ত্র, আর যেটা মন্ত্র পড়ে কানে ফুঁক দিয়েছিল সেটা বিয়ের মন্ত্র, কানের ফুঁক, সেটারও তরজমা একটু আপনাদের শোনাবো। বাবা, মুখের মন্ত্র যেটা মুখে 3 বার করে আগুন দিয়েছে, ওম নমঃ আংনং নিমং সংসিমং বিদায় হরণং। তুমি আমার হইতে আলাদা হয়ে গিয়েছো কেন? ওম নমঃ আংনং নিমং সংসিমং জটাই মরণং। তুমি নাকি মারা গিয়েছো, তাই আমার হইতে তুমি আলাদা হয়ে গিয়েছো। ওম নমঃ আংনং নিমং সংসিমং সুগ্রীবানং। আবার এই মাটি হইতে মালিক প্রভু তোমাকে আবার দুনিয়াতে জিন্দা জীবতি করবে, জিন্দা করবে। এই মাটির উপরে আবার তোমাকে জিন্দা করবে। কোন ফায়াকুন, আল্লাহ পাক যখন বলবে বান্দারে তোমরা আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে যাও, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো, নরনারী সমস্ত মানুষগুলো জমিন হইতে জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবা, আমি বেদগুলো আর আপনার এই কোরআনের আয়াতগুলো আপনাদের এক বলি না, একমাত্র বলার উদ্দেশ্য আমার ইসলাম এত সত্য, এত সত্য, এত সঠিক, এত ঠিক, তাই জায়গায় জায়গায় বেদ ইসলামকে সাক্ষী দিয়েছে। ইসলাম ভালো, একটু বলবেন না সুবহানাল্লাহ? ইসলাম ভালো, কিন্তু ইসলাম যখন এত ভালো, ইসলামকে মাননেওয়ালা এত কেন খারাপ হলো? তারা বলে মুহাম্মদ আমাদের মতো মানুষ, তারা হলো বেহুশ, তারা মানুষ না। আমার নবী আমাদের মতো মানুষ হতেই পারে না। আমাদের গায়ের পাসিনা, ঘাম,
যদি আপনার গেঞ্জিতে লেগেছে, ধুইতে বলেছেন বিবিকে, আপনার বিবি ধুইনি, 3 দিন ধরে পড়ে আছে, বলো ওই পাসিনা লাগা ঘাম লাগা গেঞ্জিটা কতটা গন্ধ কবে, কতটা বাস কবে, কতটা গন্ধ হবে? হ্যাঁ, যেন পায়খানা থেকে বেশি গন্ধ। বাবা, আপনার গায়ের ঘামটা 3 দিন কেটে গেলে পায়খানা থেকে বেশি গন্ধ। আর আমার নবী মুস্তাফার গায়ের পাসিনা, আমার নবী মুস্তাফার গায়ের পাসিনাটা যত দিন যাবে তত বেশি মিশক আম্বারের থেকে খুশবু হবে। যে নবীর সঙ্গে কোনো মিশাল নাই, এরা বলে নবী আমাদের মতো মানুষ। বাবা, সূর্যের এত আলো, এত আলো, সূর্য আলো, এত আলো উদয় করে, কিন্তু সূর্যের আলো লেগে আমার নবীর গায়ের কোনোদিন আপনার ছায়া পয়দা করতে পারিনি। সূর্যের আলোর থেকে আমার নবীর নূরের জ্যোতি বেশি, চাঁদের আলোর থেকে আমার নবীজির নূর বদনের জ্যোতি বেশি। একটু বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। যে নবীর সম্পর্কে কোনো মিসাল দেওয়া যায় না। বাবা, আমার নবীকে আল্লাহ পাক লা মিসাল লা জবাব তৈরি করেছেন। একটুখানি সামান্য করে আপনাদের সম্মুখে নিয়ে আসি। আল্লাহু আকবার। আমার নবী হজরা শরীফের ভিতর থেকে ফজরের নামাজ পড়ে নবী আমার সুন্দর করে আপনার আল্লাহর জিকির করে মসজিদে নববীর সম্মুখে। এমন সময় দেখা যায় দূর থেকে একটা মহিলা পূর্ব থেকে আপনার টুক 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 করে চলে আসতেছে। আল্লাহু আকবার। আমার নবী দেখতে দেখতে তাকিয়ে আছে, নীরবে তাকিয়ে আছে, কিন্তু আম্মা জান আয়েশা সেটা আপনার খেয়াল করে নবী এত সুন্দর করে কেন তাকায় পূর্ব দিকে। কিছুক্ষণ পরে দেখা যায় মহিলাটা আস্তে আস্তে করে টুকটুক করে নবীজির সম্মুখে হয়ে গিয়েছে। আমার নবী ওই মহিলার সম্মান রক্ষে নবী আমার কিয়ামে দাঁড়িয়ে গেলেন। একটু বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়িয়ে গেলেন, আম্মা জান আয়েশা দেখলেন হ্যাঁ নবীজির সম্মুখে একটা মহিলা চলে আসলো। ওই মহিলাটা আমার নবীর সম্মুখে যখন চলে আসলো, আমরা বলি এটা মাওলানার আপনার গলাতে আছে গামছা, কেউ বলে রুমাল। আমার নবী মুস্তাফার আপনার নূর বদনে গর্দান মোবারকে যেটা ছিল নবী মুস্তাফার, সেটার নাম হলো কালি কামলি। একটু জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী কালি কামলিটা জমিনে বিছিয়ে দিলেন। এই জমিনে বিছিয়ে দেওয়ার পরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কালি কামলিটা আমার নবী মুস্তাফা জমিনে সুন্দর করে বিছিয়ে দিলেন। আর বিছিয়ে দেওয়ার পরে আল্লাহু আকবার, আমার নবী ওই মহিলাটাকে বললেন, ও মহিলা, কত না দূর থেকে আসো, তুমি কত না ক্লান্ত, কত না কষ্ট হয়েছে, তুমি আমার কালি কামলিতে বসে যাও, তোমার শরীরের সমস্ত কষ্টগুলো দূর হয়ে যাবে। ওই মহিলাটা আমার নবীর হুকুম পাবার সঙ্গে সঙ্গে নবীজির কালি কামলিতে বসে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা তা দেখলো, আল্লাহ নবীজির কালি কামলিকে এত সম্মান করি উপর জায়গাতে রেখে দেই, কিন্তু নবী বললেন বসতে, আর মহিলাটা বসে গেল নবীজির কালি কামলিতে। আমরা হাত লাগাতে যেন আমাদের ভয় হয়, নবীজির কালি কামলিতে হাত লাগাতে আমাদের ভয় হয়, হয়তো হাত লাগাতে কালি কামলিতে বেয়াদবি হয়ে যাবে, কিন্তু মহিলা নবীজির ওই কালি কামলিতে বসে গেলেন। ওই মহিলাটা কে, ওর পরিচয় হওয়া প্রয়োজন আছে। এই কথা বলে আর আমার নবীর দিকে টুক 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 করে তাকায়। আয়েশা বলে, এই মহিলাটা কে, কেন আমার নবীজির এই কালি কামলিতে বসে গেল, এই মহিলাটার পরিচয় কি বাবা? এই সম্পর্কে বারবার করে আব্বা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরের মধ্যে জাগর না ওঠে, মহিলাটাকে আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী আমার বলে, আয়েশা, যে মহিলা আমার কালি কামলিতে বসে গেল, এই মহিলার সম্পর্কে তোমার মনের ভিতরে প্রশ্ন জাগে, প্রশ্ন ওঠে, এই মহিলার সম্পর্কে জানতে পারলে আয়েশা জীবনে তোমার মুখে কোনোদিন প্রশ্ন হবে না। এই মহিলাটাকে একটু শোনাবো, কি ভাই শুনতে রাজি আছেন? যে মহিলা নবীজির কালি কামলিতে বসে গেলেন, সেই মহিলাটাকে তো পাক পাঞ্জাতনের নামে বেশি না 5টা নাম, 100টা করে টাকা, যদি নবীজির কালি কামলি মনে করে আমি 100 টাকা এই আপনার সুন্দর এই মহফিলে জান্নাতের বাগানে আমি সহযোগিতা দিলাম, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে নামটা নিয়ে আসবো। ওই মহিলাটা নবীজির কালি কামলিতে বসে গেল, সেই মহিলাটার পরিচয় দিব। এরকম কোন ভাই আমার আছেন? 100 টাকা, সুবহানাল্লাহ,
100 টাকা কম হচ্ছে, তাহলে 500 টাকা, 500 টাকা বুঝি কম হচ্ছে, তাহলে 1000 টাকা, 1000 টাকা বুঝি কম হচ্ছে, তাহলে 10,000 টাকা। বলছে বলে যা, যত পারিস এত বুক ফাটিয়ে বলে যা, কিন্তু আমরা তো দিবই না। কথা বুঝতে পারেননি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা 30 জনা মা আমার আপনাদের সম্মুখে নিয়ে আসবো। বর্তমান যুগের মহিলারা সুবহানাল্লাহ এত সাজগোজ করে, সাজগোজ করতে করতে ঠোঁটে আপনার লিপস্টিক লাগায়, আবার আঙুলে নখে নখ পালিশ লাগায়, আবার অনেক মহিলা লগি দিয়ে লাঠি দিয়ে সাজনা ভাঙে। আবার অনেক মহিলা বলে, স্বামী তোমাকে কি বলবো, বাড়িতে এত কাজ, 4টা 5টা বাচ্চা সামালতে মুশকিল হয়, ওই 10 হাত 11 হাত লম্বা শাড়ি আর এনো না, আমাকে নাইটি আনো, নাইটি পরিধান করব, নাইটি পরা তাড়াতাড়ি হবে। কথা বুঝতে পারেননি? এই নাইটি পরা জায়েজ কিনা আজ একটু শোনাবো। কি ভাই শুনতে রাজি আছেন? নাইটি পরা যাবে কিনা, নাইটি পরিধান করে নাইটি জায়েজ কিনা আজ একটু শোনাবো। যদি নাইটির সম্পর্কে কোনো মা শুনতে চান, সুবহানাল্লাহ, বেশি না 150 টাকা একটা নাইটি কিনতে গেলে 2 থেকে 250 টাকা দাম আছে। আমার মা যদি কেউ থাকেন সুবহানাল্লাহ, 30 জনা মা আমার 50টা করে টাকা আজকে এই জান্নাতের বাগান সাজাতে, আগামী যেন সুন্দর জান্নাতের বাগান সাজে, আগামী যেন সুন্দর এই ইন্তজাম যেন ভালো হয়, এই আব্দুল্লাহপুরের জলসা, এই জান্নাতের বাগান যেন সুন্দরভাবে কমিটি সাজাতে পারে। আমার আম্মা জান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তো চাইতাম এই আগামীর জন্য যদি কোনো মা আমার মনে করেন, কোনো আব্বা যদি মনে করেন, সুবহানাল্লাহ, আগামীতে আমরা লিখে দিলাম, বেশি না আমার আব্বা জান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 25 কেজি চালের বস্তা মাত্র আপনার, বেশি না আমার আব্বা জান, বেশি না মাত্র 10 জন ভাই আমার 25 কেজি চাল আগামীতে এই জলসায় আমরা দান দিব, আপনার নামটা লেখা থাকবে। আর নগদ যদি পারেন মাশাআল্লাহ 100 টাকা করে টাকা আপনাদের কাছে আমি আবদার করলাম। একজন কেউ নাই, 100 টাকা দিয়ে পৌঁছে দিলাম। একটা নাম কেউ নাই, 100 টাকা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, সাল্লি আলা। আমার মা 50টা করে টাকা, কি নাম?